দামে একটু কম পাওয়ায় সেদিন হাজবেন্ড বাজার থেকে বেশ খানিকটা টমেটো নিয়ে এসেছিল, কিন্তু বাড়িতে লোক তো 3 জন, এত টমেটো কি হবে? তো ভাবলাম কিছু একটা বানানো যাক যেটা বেশ কাজে লাগবে। যেমন ভাবা তেমন কাজ, বানিয়ে ফেললাম টমেটো সস। একদম মার্কেট স্টাইলের টমেটো সস বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে ফেলবে চলো দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট গুলো পেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। দেখো, সব টমেটো দিয়ে আমি সসটা বানাইনি, 1 কেজি নিয়েছিলাম, তার থেকে নিয়ে টমেটোগুলোকে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে মুছে রেখেছিলাম। তারপর সেগুলোকে ছুরি দিয়ে এইভাবে 4 টুকরো করে নিচ্ছি। দেখো, এখানে আমরা 4 টুকরো করছি, তোমরা চাইলে আরো একটু পাতলা স্লাইসও করতে পারো, তবে 4 টুকরো করলেই ঠিকই আছে। এটাকে আমরা রান্না করে নেব, তো সেই জন্য সব টমেটোগুলোকে দেখো 4 টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করা, 1 ইঞ্চি মাপের আদা টুকরো, 6 থেকে 8 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা আর হাফ কাপ পরিমাণ জল। আমরা এখানে শুকনো লঙ্কা 4টে ব্যবহার করলাম, তোমরা চাইলে কমিয়েও দিতে পারো, কিন্তু বেশি নিও না, তাহলে ঝাল বেশি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে আর একবার নাড়িয়ে নিচ্ছি। দেখো, টমেটোটা বেশ খানিকটা সফট হয়ে গেছে আর এর থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। তো আবারও 10 মিনিট এটাকে কুক করে নিলাম মিডিয়াম ফ্লেমে। দেখো, টমেটোগুলো একদমই সফট হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তো সব টমেটোটাকে জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, মিহি একটা পিউরি আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে এর মধ্যে টমেটোর যে বীজগুলো রয়েছে বা দানাগুলো রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে। তো এইভাবে একটা পাত্রের উপর একটা ছাঁকনি বসিয়ে কিছুটা পিউরি ঢেলে দিলাম, দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ছেঁকে নিতে হবে। দেখো, দানাগুলো সব বাদ দিয়ে দিলাম, বাকিটাও একই রকম ভাবে ছেঁকে নিচ্ছি। পিউরিটা বেশ গাঢ়, সেজন্য স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ছেঁকতে হবে। দেখো কতটা দানা বেরিয়েছে। তো এগুলোকে ফেলে দিলাম। একদম মিহি পিউরি আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা কড়াইতে নিয়ে নিলাম। কড়াইটা ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর আসবে। এবার এটাকে সমানে নাড়াচাড়া করতে করতে 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। 7-8 মিনিট রান্না হয়ে যাওয়ার পর দেখো একটু গাঢ় হয়ে গেছে, কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দিলে এই টমেটো পিউরিটা বা টমেটো কেচাপটা অনেকদিন ভালো থাকবে। তো ভিনিগারটা দিয়ে আরো 2-3 মিনিট কুক করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবার আমরা কনসিস্টেন্সিটা চেক করে নেব। একটা প্লেটের উপর কিছুটা পরিমাণ এই কেচাপ নিয়ে নিলাম, নিয়ে যখন দেখবো এর কিনারা দিয়ে জল গড়িয়ে আসছে, দেখো এই যে জল গড়িয়ে আসছে, তখন বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়নি। আরো 1 থেকে 2 মিনিট এটাকে কুক করে নিতে হবে। তারপরে আর একবার কনসিস্টেন্সিটা চেক করছি। দেখো, এবার কিন্তু আর কিনারা দিয়ে জল গড়িয়ে আসছে না, অর্থাৎ আমাদের টমেটো সস একেবারে রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা কাঁচের বয়ামে ভরে এটাকে রেখে দিতে হবে। 3 থেকে 4 মাস কিন্তু এটা খাওয়া যাবে। তো দেখলে তো কত সহজে একদম বাজারের মতো বা মার্কেট স্টাইলের টমেটো সস রেডি হয়ে গেল। তোমরা বাড়িতে বানাও, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।